আসুন আমার ভাইয়েরা, এই সূরা নিয়ে বাকি কথাগুলো আমরা শুনব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সূরা যে নাসের মধ্যে আমরা চলছি, সূরা নাসের আয়াত সংখ্যা কয়টা শুনেছি আমরা? 6টি। এর বাক্য হলো 20টা। এর শব্দ সংখ্যা কয়টা? 20টা শব্দ, আর 79টি অক্ষর আছে। কয়টি অক্ষর? 79টি অক্ষর আছে। তার মানে এই সূরাটি বিনা ওযুতে আপনি পড়লে, না স্পর্শ করে কোরআনকে, ওযু তো ছাড়া স্পর্শ করা যায় না, হাঁটা চলায় কুল আউযু বিন নাস পড়লেন, 79টি অক্ষর পড়লেন, এক একটা অক্ষরে 10টা নেকি হইলে 79টি অক্ষরে কত হবে? 780টা নেকি না? 700 না 7000? 780টা নেকি না? 790, 79টা তো 790 নেকি। হ্যাঁ, আর উজু করে পড়লে এক এক অক্ষরে 25 নেকি, আর উজু করে বসে নফল নামাজ পড়লে এক এক অক্ষরে 50 নেকি, আর উজু নামাজের মধ্যে দাঁড়িয়ে পড়লে এক এক অক্ষরে 100 নেকি। তাহলে সূরা নাসের আয়াত সংখ্যা হলো 6, শব্দ সংখ্যা 20 এবং অক্ষর সংখ্যা হলো 79টি। নাম হলো সূরা নাস। নাস মানে মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ ওয়াক্কিলা বিহি কারিনুহু। তোমাদের মধ্যে প্রত্যেকের কাছেই একজন তার বন্ধু বা একজন তার সাথী নির্ধারণ করে দেওয়া হয়েছে। ক্বালু ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনার সাথেও কি এরকম কোনো একজনকে নিযুক্ত করে দেওয়া আছে? ক্বালা নাম, হ্যাঁ, আমার সাথেও এরকম একজন নিযুক্ত করে দেওয়া হয়েছে, যেই জিনিসটি সবসময় মানুষকে খারাপের দিকে ওয়াসওয়াসা দেয়। ইল্লা আন্নাল্লাহ আ'আনানি আলাইহি ফাআসলাম, কিন্তু আল্লাহ তাআলা আমাকে তার বিরুদ্ধে সাহায্য করেছেন। কার বিরুদ্ধে? এই শয়তান যে সাথী, তার বিরুদ্ধে আমাকে সাহায্য করেছেন। ফালা ইয়া'মুরুনি ইল্লা বিখাইরিন, কল্যাণের নির্দেশ ছাড়া, ভালো জিনিসের হুকুম ছাড়া, আল্লাহর নবীর সাথে যে জিন আছে, আল্লাহর নবীর সাথে যে দেওয়ার জন্য যে সাথী আছে, সে কোনো খারাপ জিনিসের হুকুম রাসূলকে করতে পারে না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফে বসা ছিলেন। কিসে বসা ছিলেন? ইতিকাফে বসা ছিলেন আমাদের নবী। ওই সময় ইতিকাফে কিন্তু যদি কোনো পুরুষ বসে, তার স্ত্রী তাকে দেখতে মসজিদে আসতে পারে। তিনি দেখতে স্ত্রীকে ঘরে যেতে না পারলেও, খাবার প্রয়োজন নাই, খাবার যদি নিয়ে আসার লোক থাকে তাহলে তো কেউ ঘরে যেতে পারবে না ইতিকাফ করতে, কিন্তু স্ত্রী এসে কী করতে পারে? স্বামীর দেখা করে যেতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক স্ত্রী ছিলেন হযরত সুফিয়া রাদিয়াল্লাহু আনহা। এই সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূলকে দেখতে আসলেন। আল্লাহর নবীর ঘরে যখন আবার তিনি ফিরে যাচ্ছিলেন, হযরত সুফিয়া দরজা পর্যন্ত এগিয়ে দিচ্ছেন তাকে, স্ত্রীকে, আর রাসূল দরজার বাইরে যাবেন না মসজিদের। হঠাৎ করে দূরে দুজন সাহাবী দেখলেন, যারা রাসূলকে দেখছেন যে রাসূল একটা নারীকে আগায় দেওয়ার জন্য মসজিদের গেট পর্যন্ত যাচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা রিসলিকুমা, এই তোমরা যেখানে আসো ওখানে দাঁড়িয়ে থাকো, আমি আসতেছি তোমাদের। বসে, যেই মহিলাকে তোমরা দেখলে আমার সাথে কথা বলেছে, আমি যাদেরকে দরজা পর্যন্ত আগায় দিয়েছি যাকে, সে আর কেউ না, আমার স্ত্রী সুফিয়া। তার মানে কি? যে আমার ব্যাপারে তোমাদের দিলে কি হতে পারে? কোনো খারাপ ধারণা আসতে পারে। সেই কথা তো আর স্পষ্ট রাসূল বলেন নাই। বলছেন যে ওই যে নারীকে আমি আগায় দিলাম, আমার সাথে কথা বলেছিলেন, উনি হচ্ছেন কে? আমার স্ত্রী সুফিয়া। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ব্যাপারেও খারাপ ধারণা পোষণ করব? তখন রাসূল বললেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসি মিন ইবনি আদম মাজরাদ দাম। শয়তান মানুষের রগ রেশার মধ্যে যেমন রক্ত চলাচল করে, শয়তান সেই রগ রেশার ভিতরে রক্তের সাথে শয়তান চলাফেরা করে। ওয়া ইন্নী খাশিতু আন ইয়াকযিফা ফি কুলুবিকুমা শাইআন, আমি ভয় পেলাম যে শয়তান তোমাদের দিলের মধ্যে কোনো কারসাজি করে বসবে, কোনো খারাপ ধারণা নিয়ে আসবে। হ্যাঁ, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন? আও ক্বালা শাররান, অথবা খারাপ কোনো চিন্তাভাবনা নিয়ে আসবে, এই জন্য আমি স্পষ্ট করলাম আমার সাথে থাকা সেই নারী তিনি সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা।